আমি রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে যদি জায়গা পাই হয়ে যাবে সকাল, আর যদি ঘুম থেকে জায়গা না পাই হয়ে যাবে পরকাল। চোখের সামনে বাপ গেল, চোখের সামনে মা গেল, চোখের সামনে আড্ডা দেওয়া বন্ধু চলে গেল, কত আড্ডা মেরেছি বন্ধুর সাথে, বন্ধু চলে গেল। নিজের সন্তানকে দাফন করেছেন এমন বাপ এখানে আছেন না নাই? নিজের বোনকে দাফন করেছেন, বিদায় হয়েছে সব, আমিও চলে যাব। অভিনয়টা করে লাভ কি? অভিনয় করে লাভ নাই। একমাত্র অভিনয় যদি করতে হয়, ইবাদত করে খুশি করব কাকে? আসতে বলবেন না কাকে? দুনিয়ার কিছু পদ পদবি, দুনিয়ার কিছু সম্মান যশ খ্যাতির জন্য হারামকে আমরা হালাল বানাবো না, অন্যায় কোনো পথে আমরা যাব না। আমরা জান্নাত যদি পেতে চাই, সেই জান্নাতের লাইন আমাকে আপনাকে চলতে হবে। সেই লাইনটা অন্য কোনো লাইন নাই, সেই লাইনটা হলো সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ, ইসলামের পথে আমাকে আপনাকে থাকতে হবে। সেই জান্নাত পেতে হলে যুবক আজকে মাহফিলে বেশি, আমি খুব খুশি যুবকরা আজকে মাহফিলে বেশি। যুবকরা, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ বলছেন আমি 7 শ্রেণী কারোশের ছায়ে জায়গা দেব। 7 শ্রেণীর ভিতরে 1 নম্বর শ্রেণী হলো ইমাম আদিলুন, ন্যায় বিচারক যারা। গোটা দুনিয়া জুড়ে আজকে ন্যায় বিচারকের সংখ্যা বেশি না নাই? সংখ্যা বেশি না নাই? নাই। বিচার কোথায়? গোটা পৃথিবীর কোথাও কি বিচার আছে? কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলতেছেন জুমার খুতবায়, খুতবা শেষই হয় নাই, কোথায় যাবে? কোথায় যাবেন আপনি? জুমার খুতবা দিবেন, ইমাম সাহেব কথা বলতে পারে না, সভাপতি সূক্ষ্ম, সেক্রেটারি বক্ষ, ক্যাশিয়ার জেনাকার, খুতবা দেবে কি? হঠাৎ করে খতিব সাহেব খুতবার ভিতরে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। তো এই খুতবা দিতেই খতিব সাহেব আর কাম পায় নাই, হঠাৎ করে ওই সময় তার চোখ পড়ে গেছে হলো সভাপতি চোখের উপর। খুতবা শেষ, নামাজ শেষ। এখন সভাপতি আস্তে আস্তে নামাজ শেষে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, কোরআন আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে কথা বলতে বলেছেন, ভালো, কিন্তু আপনি এই সুদের ওয়াজ করতে নিয়ে আপনি আমার দিকে চেয়ে থাকবেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? যাবেন কোথায়? আজকে আমরা এগুলো অবলীলায় দেখছি। আমার দায়িত্ব ছিল ওই সমস্ত সুদখোর, মদখোর, শরাবখোরদের কমিটি থেকে বের করে দেওয়া, ভাগ ভাগ কাবিলা। আমরা তো চুপ থাকি, আমরা তো কথা বলি না, আমরা তো কথা বলি না। আমাদের কথা বলার দরকার আছে না নাই? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, কি 2 রকম অপরাধ না সমান অপরাধ? 2 রকম না সমান? সমান অপরাধ। হ্যাঁ বলবো তো, কথা প্রসঙ্গ আল বলবো ইনশাআল্লাহ। লাইনে আসতেছে, আমাকে লাইনে আসতে দিতেন না, সময় আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যুবকরা, তোমরা কি জান্নাত চাও না? আমাদের মূল টার্গেট কি বলেন? দুনিয়াতে আসছে কি কোথায় যাওয়ার জন্য? বাপের ভিটায় ফিরে যাব। কোন ভিটায়? যে বাপের ভিটা বেঁচে খায়, কি সে কি সুপুত্র না কুপুত্র? আমি কি বাপের ভিটাকে হারাতে চাই? কোথায় যাব আমরা? ফিরে বলেন, বলেন কোথায় যাব আমরা? জান্নাত। সম্মানিত ভাইরা, আমি একটা সূরার মাঝখান থেকে 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই 2টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে মাননীয় ডাক্তার মহোদয় আজাদ সাহেব, তিনি কিছু দামি কথা বলেছেন। আসলে শুনলে তো হবে না, আমলের দরকার আছে না নাই বলেন তো? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন, ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। জীবন পরিবর্তনের জন্য বেশি কথা লাগে না, জীবন পরিবর্তনের জন্য বেশি ওয়াজ লাগে না। আমল করলে বেশি সময়ের দরকার হয় না, সামান্য কথাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে যদি ওয়াজে যদি কাজী হতো, এই দেশে 90% মুসলমান, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন,
নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। আচ্ছা, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন তো, লক্ষাধিক পয়গম্বরের কোন নবীর মুখে দাড়ি ছিল না? বলেন। তাহলে মুসলমান দাড়ি ছাড়া হবে না দাড়িওয়ালা হবে? দাড়িওয়ালা হবে। তাহলে দাড়ি ছাড়া লোক বেশি, বেনামাজি লোক বেশি। যদি বলি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, এটা কোন নবীর সুন্নত কম? আচ্ছা, এই দেশে বিড়ি যে পরিমাণ খায় মানুষ, মনে হয় এটা যেন এই দেশের জাতীয় খাবার। আমি কি ভুল বললাম? রাত 3টার দিকে উঠেও মাথা নাকি চক্কর মারে, টান না দিলে ঘুম ধরে না। আবার বাথরুমে গেলেও একদিকে ছাড়ে আরেকদিকে ধরে, আছে না নাই? বলেন। বলেন তো, এটা কি মুসলমানদের, এটা কি অভ্যাস হতে পারে? না। আচ্ছা, যদি বলি এদেশে যত মুসলমান আছে, এই মুসলমানের ভিতরে অধিকাংশ কোরআন সহি করে পড়তে পারে, বেশি না কম? বলেন, বেশি না কম? কম। যদি এখানেও বলি যারা এসেছেন কোরআন শোনার জন্য, যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন, অধিকাংশের হাত কি উঠবে? উঠবে না। অথচ কোরআনটাকে সহি করে পড়া সুন্নত নয়, নফলও নয়, ওয়াজিবও নয়, এটা হলো ফরজ। কোরআন সহি করে পড়া কি বলেন? আরো জোরে বলেন, কি ফরজ? মানে কি ইমার্জেন্সি, এটা শিখতেই হবে, শিখতেই হবে। আমি মালয়েশিয়াতে গেছিলাম এই তো গত সেপ্টেম্বর, একটা সেমিনার ছিল। তো সেখানে কিছু ভাইদের আমি কিছু আলোচনা শুনলাম। একজন মালয়, উনি আমাকে বললেন যে মালয়েশিয়ার এমন কোন মুসলিম নাগরিক নেই যে যেকোনো মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতে পারবে না। সে মেডিকেলে পড়ুক, সে ইঞ্জিনিয়ারিং পড়ুক, সে যে সাবজেক্টই পড়ুক না কেন, শিক্ষা সিলেবাসটা এমন ভাবে সাজানো, ক্লাস 8, 9 অর্থাৎ 12-13 বছরে যখন বয়স হয়ে যায় যে কোনো নাগরিক, তার 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। তাহলে কোরআন যে আমরা সহি করে পড়তে পারি না, এটার জন্য শুধু ব্যক্তিগত দোষ এটা বললেও ভুল হবে, এর জন্য আরো কিছু দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক বিসিএস পরীক্ষায় যদি বলা হতো যারা মুসলমান, যাদের জন্য নামাজ ফরজ, আর নামাজ সহি করার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করা ফরজ, প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীকে বিসিএস সাধারণ ভাইভা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সহি তেলাওয়াত তাকে শোনাতে হবে। বলেন তো, কারো কি তেলাওয়াত গলত থাকতো? আসতে থাকতো? সম্মানিত ভাইরা, আকলমন্দ ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সমাজের কিছু লোক চায় এই জাতি ইসলাম থেকে দূরে থাকুক। আসতে বলবেন না, আছে না নাই? চায়। ব্রিটিশদের তৈরি করা ক্যারিকুলাম এখনো আছে। আমরা ব্রিটিশ তারাইছি, তাদের ক্যারিকুলাম, তাদের সিস্টেমগুলো আমরা এখনো রেখেছি। আমি ওদের কিছু দেশ সফর করেছি। ইউরোপ, আমেরিকায় মানুষ চলাচল করে ডান পথে, আর আমরা চলি কোন পথে? বাম পথে। ওরা ডান পথে ঠিকই চলে, আর আমাদেরকে চালায় কোন দিকে? বাম দিকে। ইসলাম চলতে বলে কোন দিকে? ডান দিকে। আমাদের চালায় কোন দিকে? এখনো সে আইনগুলো রয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, আমরা যদি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে চাই, মানার জন্য সবার আগে যে কিতাবের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে, সেই কিতাবটার নাম কি বলে? আসতে বলবে না, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন এমন একটি কিতাবের নাম যার ভিতরে সব আছে। চিকিৎসক চিকিৎসা নেবে আছে, গবেষক গবেষণা নেবে আছে, লেখক লেখা নেবে আছে, কবি কবিতা নেবে আছে, রাষ্ট্রনায়ক রাষ্ট্র নেবে আছে, প্রশাসন প্রশাসনের থিওরি নেবে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এর উপরে কয়েকশো আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। কাতারে আমার একটা সফর ছিল। কাতার থেকে ফিরে আসার পথে বিমানের উইন্ডো সাইডে বসে, কয়েক হাজার ফিট উপরে তো, নিচের দিকে বিশাল বড় মেঘের একটি স্তর দেখছি। গত 20শে সেপ্টেম্বর আমি যখন ফিরতেছিলাম, তো বিশাল স্তর দেখে আমি ভাবলাম
আল্লাহ তুমি এই বিশাল মেঘের স্তরটা রাখছো কেন, এর কি কোনো ওজন আছে? তো গবেষণা করে দেখি, বিজ্ঞান বলতেছে সৌরজগতের নিয়ে যারা সৌরবিদরা যারা তথ্য যারা গবেষণা করেন তারা বলতেছে যে কিছু কিছু মেঘমালা আছে, কিউমুলাস একটা মেঘমালা যার ওজন হলো 200 টন। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ তাআলা এই মেঘমালাগুলো কি এত ওজন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, ফেলে দেন নাই। এই জমিনে ফেলে দিলে সব শেষ হয়ে যেত। তখন আমি মনে মনে চিন্তা করলাম, বিজ্ঞান তো বললো এই মেঘমালার ওজন আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলেছেন কিনা। সঙ্গে সঙ্গে খুঁজে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 12 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাত সিকাল। তিনি সেই মহান রব যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান, বিজলি দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, এবং উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলেন বিজ্ঞানকে প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। কোরআন কত আগে বলে দিয়েছে। বিগ ব্যাং থিওরি যারা গবেষণা করেন, এই বিগ ব্যাং থিওরি একটা আলোচিত থিওরির নাম। এক সময় আকাশ এবং জমিন দুটো এক জায়গায় লাগানো ছিল, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে, এটা হালের বিজ্ঞান বলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে বলছেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাত্তান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي جل الله أكبر। তিনি সেই মহান সত্তা যিনি আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলেন, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে বিশাল বড় একটা মহাশূন্যতা তিনি সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমার বহু গবেষক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন তো শুধু ধর্মীয় কিতাবের নাম নয়। এটা যদি কেউ বলে এটা ভুল হবে। পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো চাহিদা পূরণ করার জন্য কোরআন হচ্ছে একটা যথেষ্ট কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কিতাব 30 পারা মুখস্থ করা এটা ছোটখাটো কোনো যোগ্যতা নয়। 7 জন হাফেজা আজকে তারা 30 পারা কোরআনের সবকটা নিয়ে আজকে তাদেরকে উপহার স্বরূপ আমরা কিছু কি বোরকা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কি সবাই মুখস্থ করতে পারে? আসতে বলবেন না পারে। মুখস্থ করতে চাইলে কি হবে? আমার নবীজি লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, কোরআন যখন নাযিল হতো রাসূল মাঝে মাঝে তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য, তাড়াহুড়া করতেন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করবেন না, আমি নিজে আমি আল্লাহ তাআলা আমি আপনার সিনার মধ্যে জমা করে দেব। জামা হুয়া কুরআন, আমি জমা করে দেব। এখন এই আয়াতকে যদি আপনি সামনে নেন তাহলে বোঝা যাচ্ছে হাফেজ হতে চাইলে হাফেজ হওয়া যায় না। আল্লাহ তাআলা যাকে হাফেজ বানাবেন আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। গত রমজানে দুবাইয়ে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে যে আমি শুনলাম যে গোটা পৃথিবীর সকল দেশ থেকে হাফেজরা আসতেছে, একটা কম্পিটিশন হবে। গত রমজান সব হাফেজ এক জায়গায় হয়েছে। সেই কম্পিটিশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল। শীর্ষ 10 জনের নাম ঘোষণা আসলো। 10 নম্বর, 9 নম্বর, 8 নম্বর ঘোষণা আসতেছে। 7 নম্বর, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, কোনটাতে বাংলাদেশ নাই। বাংলাদেশ আছে কয় নম্বরে? কয় নম্বরে? শুধু লাউ আর কুদু বেচারা টাকা দিয়ে যদি হাফেজদের এমন সম্মান তারা যদি অর্জন করতে পারে, ক্রিকেটের পিছনে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য খেলাধুলার পেছনে যে কোটি কোটি টাকা খরচ করা হয়,
তার এক সামান্যটুকু যদি এই হাফেজদের পিছনে যদি খরচ করা হতো, তাহলে হাফেজরা আজকে পৃথিবীর কোথায় গিয়ে পৌঁছতো? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, হয়তো অনেকে ভাবেন জিওএইচএস বাড়িধারা ধানমন্ডির মানুষ খুব সুখী। সম্পূর্ণ ভুল চিন্তা এটা। দেখেন নাই গত বছরের কি আগের বছর একজন চিত্রনায়ক, তার শ্বশুর ধানমন্ডির বাসিন্দা, লাইসেন্সওয়ালা পিস্তল নিয়ে সুইসাইড করলো। কেন? সব থেকেও তার কাছে কেউ নাই। কেন জানেন? এর মূল কারণ হলো সুশিক্ষার দারুণ অভাব। কিসের অভাব বলেন? কিসের অভাব বলেন? কিসের অভাব বলেন? সুশিক্ষার অভাব। এখন লক্ষ্য করা যাচ্ছে অনেক এলিয়েট শ্রেণী, যাদেরকে আমরা এলিয়েট শ্রেণী বলি, তারা কান্দে আর বলে, হুজুর কি ভুল করছি, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই। চরিত্রকে সুন্দর করার জন্য নৈতিক শিক্ষা, দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা ছাড়া জাতির চরিত্র কখনো ভালো হতে পারে না, পারে না, পারে না। চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দেন। আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য কাউকে রাখবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। দিয়ে দেন মাদ্রাসা। অনেকে বলে মাদ্রাসায় পড়ে কি করে খাবে? দেখছেন কি চিন্তা ওরা, যে কি করে খাবে এই চিন্তা কি বান্দার না আল্লাহ? আসতে বলবে না কার? আল্লাহ। শক্তি দিয়ে যদি রিজিক পাওয়া যেত, বনের রাজা হলো সিংহ, না খায় থাকে মাঝে মাঝে। আবার ছোট্ট পাখি, বাবুই পাখি, তার বাসাটা দেখছেন শীতাতপ নিয়ন্ত্রিত, একদম তাল গাছের মাথায়, সিডর, আইলা, নার্গিস, হারিকেন, যা আসুক আমার আপনার বাড়ি ঘর সব উপরে যায়, সব লন্ডভন্ড হয়। বাবুই পাখির তাল গাছও ঠিক থাকে, ওর বাসাও ঠিক থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবুই পাখি কি শক্তিশালী? ও কি না খেয়ে থাকে? না। এটা ভুল চিন্তা, এটা ভুল চিন্তা। রিজিকের ফয়সালা কার হাতে? হাজার হাজার কোটি টাকার মালিক সারাদিনে 50 গ্রাম খায়, 25 গ্রাম চাউল খায়। খাবারের দিক থেকে শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোক কি প্লেট নিয়ে বসে না ডিশ নিয়ে বসে? এত বড় ডিশ নিয়ে না, আপনি বসেন। আমার ভাইয়া, রিজিক আলাদা বিষয়। রিজিক মানে টাকা পয়সা তা নয়। টাকা পয়সা আছে আপনার, কিন্তু সন্তানটা ইয়াবা খায়, মদের বোতল নিয়ে বসে থাকে। আপনাকে মাঝে মাঝে পিস্তল দেখায়, শান্তি আছে নাকি? ঘরের মধ্যে ঢুকলেন, বউটা আরেক পুরুষের সঙ্গে লাইন মারে, পরকিয়া করে, শান্তি আছে নাকি? শান্তি নাই। রিজিক তো এগুলো নয়। সর্বোত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। পরিপূর্ণ রিজিক হলো স্ত্রী, সন্তান, সমস্ত সন্তানগুলো, স্ত্রী পরিবারগুলো সব আল্লাহওয়ালা হয়ে যাওয়া, ভালো হওয়া। টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিকের নাম। সর্বোত্তম রিজিক হলো সুস্থতা পাওয়া, নিজেকে সুস্থ আল্লাহ তাআলা রাখেন, বড় একটা নিয়ামতে ধন্য হওয়া এটা। এই জন্য আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যদি আপনি আমি সুখে শান্তিতে বসবাস করতে চাই, আলোর দিকে আসতে হবে। এই কিতাবের আরেকটা নাম হলো আলো। কি নাম বলেন? আলো। আলোর বিপরীতটা কি হয় বলেন? অন্ধকার। অন্ধকারকে দূর করার জন্য কি দরকার বলেন? আলোর দরকার। সূরা তাগাবুন থেকে আমি তেলাওয়াত করেছি। সূরা তাগাবুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার কাজ হলো ঈমানটা ভালো করে আনো। কার উপরে বলেন? আসতে বলবেন না, কার উপরে? ঈমান আনো ভালো করে, রাসূলের উপরে তোমার ঈমানটা আনো। ঈমানটা আনতে নিয়ে কোনো গাফলতি করো না, কোনো ভুল করো না, কোনো প্যাচ লাগায়া দিও না। আল্লাহর প্রতি ঈমান এনেছো, চাইবা তুমি কার কাছে? কিন্তু আল্লাহর কাছে না চাইয়া বাবার দরবারে যায় এমন লোক আছে না? নাই? আছে না? বাবার দরবারে চলে যায়, মাজারে গিয়ে সেজদা দেয়। মানুষ যে এত বোকা হয় কেমনে? মানুষ মানুষের কাছে চাইতে পারে না। পৃথিবীতে একটা গাধা তো গাধার কাছে যায় না। মানুষ চাইবে কার কাছে?
আসতে বলেন না কার কাছে? আল্লাহর কাছে চাও। ঈমান ভালো করে, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। দুনিয়ার সবকিছু আছে, ঈমান নাই কোনো মূল্য হবে না। আপনি দান করছেন কোটি কোটি টাকা, ঈমান নাই কাম হবে না। বিল গেটস, গোটা পৃথিবীর ধনীদের অন্যতম একজন বিল গেটস, ওয়ারেন বাফেট, বড় বড় ধনী মানুষ, ইলন মাস্ক বড় বড় ধনী মানুষ। আমার ভাইয়েরা, শুনলাম বিল গেটস নাকি তার সম্পদের সিংহভাগটাই সে রেড ক্রসকে দান করে দিয়েছে। কোনো লাভ নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, আবার ঈমানহীন আমলের কোনো মূল্য নেই। দুটাই লাগবে, ঈমানও লাগবে, আমলের সওয়াবও লাগবে। আমার বন্ধুগণ, ঈমান আছে কিন্তু আমল নাই, কোনো লাভ হবে না। এমন ঈমান, নামাজ পড়ে না, আবার বলে হুজুর নামাজ না পড়ে ঈমান তোমার দারুণ শক্ত আছে। এরকম কিছু লোক আছে না? নাই। এটার নাম ঈমান নয়, নামই হলো ঈমান আলী। কি নাম? ঈমানের নামই রাখছে ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরে ভাত খায়, নাম কি? রমজান আলী। নাম হলো আতর আলী, আতর মানে হলো সুগন্ধ, নাম রাখছে আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ? গাজার গন্ধ। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কামটা থাকতে হবে। দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, সে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা 8টা জান্নাত রেখে দিয়েছেন। 1 নাম্বার জান্নাতের নাম কি বলেন তো? জান্নাতুল ফেরদাউস। আমরা কয় নাম্বার জান্নাত চাই? আসতে বলেন না, কয় নাম্বার জান্নাত চাই? 1 নাম্বার জান্নাত যদি পেতে চাই, আমাকে কয় নাম্বার হতে হবে? 1 নাম্বারই হতে হবে। কোন চরিত্রের মানকে নষ্ট করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে সন্তুষ্ট করা যাবে না, অন্যের ভূমি দখল করা যাবে না, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়ার মতো ভাই মনে হয় রায়গঞ্জে নাই। আছে? আছে। বোনের সম্পত্তি মেরে খায়, আছে। বোনকে সম্পদ বুঝে দেয় না, এদিকে নাম রাখছে ঈমান আলী। একই মার পেট থেকে যে ভাই তার বোনকে সম্পদ বুঝে দেয় না, সে কি জনগণের সম্পদ রাখবে না লুটপাট করবে? লুটপাট করবে। বোন কি ঠকায়? একই মার পেট থেকে জন্ম হয়েছে, বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, যেদিন মরছে সেই দিনই ভাইও হত্যা, ভাইও ওয়ারিস, বড় ওয়ারিস। এক যুগ চলে যায়, ভাই বোনকে সম্পদ বুঝায় দেয় না, শুধু তাল বাহানা করে। বোন লজ্জায় কিছু বলতে পারে না, আবার মাঝে মাঝে বললেও ভাই খেপে যায়, রেগে যায়, মান সম্মানের ভয়ে বোনও কিছু বলতে পারে না। এমন ভাই তো নাই নাকি? আমি কি বলবো? কথা বলবো বলবো বলবো, রাগ করতেছেন নাকি আপনারা? আবার তবে এই কথাটা আমাদের বোনের কমন পড়ে গেছে, বোনদের জন্য এটা কমন হয়ে গেছে। হুজুর খুব খুশি, হুজুর ভালো। কিরকম? কিছু ভাই বসে আছে, আমার সম্পদ এখনো বুঝে নেই। সম্মানিত ভাইয়েরা, হজ করলাম, দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, বোনকে ঠকালাম, জাহান্নামে যেতে হবে, জাহান্নাম যেতে হবে। সূরা নিসা পড়েন, সূরা নিসার শুরুর দিকে 11 নম্বর আয়াতে মেবি লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা মেয়ের সম্পদ কাকে বুঝায় দিয়েছেন? মেয়ের সম্পদ আগে নারীকে বুঝায় দেয়। তুমি 2 বিঘা পাবে, 1 বিঘা আগে বের করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? তাহলে কি কোরআন শুধু নামাজের কিতাব? নামাজের কিতাব? কোরআনের যে ফায়েজ আছে, কোরআনের যে বন্টন নীতি আছে, পৃথিবীর কোন সত্যশালী বন্টন নীতি কোরআনের কাছে পাবেন। আল্লাহু আকবার। আমেরিকাতে একবার একটা আইন করলো ওরা এই বন্টন নীতি নিয়ে। উত্তরাধিকারী বন্টন সূত্রে করলো কি, বড় ভাইকে ছোট ভাইদের চাইতে একটু বেশি দেওয়ার কথা তারা বলে দিল, একটা আইন পাশ করলো। 10 বছরের মধ্যে সব বড় ভাই মরে সাফ। এই কথা কি বুঝতেছেন? সব বড় ভাই কি মরে সাফ। ইসলাম এমন একটা বিধান দিয়েছে, কি সুন্দর সুষ্ঠু বিধান। আল্লাহু আকবার। বোনকে দেয় না। বোনকে কি করে? মাঝে মাঝে দাওয়াত দেয়, বগুড়ার দই খাওয়ায়, সুন্দর
সুন্দর মিষ্টি খাওয়ায়, বোনকে পাশে বসায়, বোনকে আবার ওয়াজ করে, ভাই শোনো বোন, তুমি জায়গা পাবা, জমি পাবা, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হবে। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে অভিনয়, শয়তান থেকে অভিনয় হয়েছে? শয়তান। এগুলো ইমানের লক্ষণ নয়। জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ভাই। আমার নবীজির সামনে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সামান্য কিছু আমল শেখায় দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি আমল করো বলো তো আমাকে। ওই সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়বো, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখবো, এবং বলেন ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল মানবো, হারামকে হারাম জেনে হারামকে অস্বীকার করবো, মানবো না। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি রাসূল, আপনি বলুন। রাসূল বললেন, তুমি নিশ্চিত জান্নাতি। জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে হারামকে বর্জন করতে হবে, হালালকে লালন করতে হবে, হালালকে ধরতে হবে। আমার বন্ধুগণ, আপনার জান্নাত পাওয়ার জন্য বড় আলেম হতে হবে এমনটা নয়। প্রত্যেকের জন্য কোরআন শেখাটা সুন্নত না ফরজ। হালাল এবং হারামের জ্ঞান একার জন্য না, সবার জন্য। সবার জন্য জানতে হবে। জান্নাত পাওয়ার জন্য কোরআন পড়বেন না, আপনি জান্নাত পাবেনটা কেমনে? কোরআন তো এমন একটি জানালার নাম, এমন একটা রাস্তার নাম, যে কোরআনের দিকে চোখ রাখলে পরে জান্নাতের রাস্তাগুলো দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে প্রত্যেকটা জমির দাগ নাম্বার আছে না নাই? দাগ নাম্বার আছে না? দাগ নাম্বার আছে। বুড়ো চাচা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, বুড়ো চাচাকে বলি, চাচা আপনি কোরআন পড়েন না কেন? বলে, বাবা কোরআন মুখেই আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচা কোরআন পড়তে পারেন না, কিন্তু চাচা আপনার যে জমিটা আছে হাত পাঙ্গাসির মোড়ে 10% একটা জায়গা আপনি মার্কেট করছেন, ওই মার্কেটের দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? দাগ নাম্বার মনে আছে, সিএস নাম্বার মনে আছে, সমস্ত জমির দাগ নাম্বার, সমস্ত নাম্বার গুলো টনটনা তার মুখস্থ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? মনে হয় ছোটখাটো জান্নাত হয়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কোথায়? জান্নাতটা কোথায়? ডানেও না বামেও না, জান্নাত হবে উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? একটা আয়াত শুনে। আমাদের বাপের ভিটা তো জান্নাত। আমাদের বাপের ভিটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের আব্বাকে, আমাদের আম্মাকে। আচ্ছা, দুজন কোথায় ছিলেন? বড় কে? বয়সে কে বড়? আব্বা না আম্মা? সিনিয়র কে? আস্তে কর। সিনিয়র কে? আব্বা। জুনিয়র আম্মা। তাহলে পুরুষ হলো সিনিয়র আর নারী হলো জুনিয়র। তাহলে সিনিয়রের দাম বেশি না জুনিয়রের দাম বেশি? বলেন বলেন। সিনিয়রের দাম বেশি। এখন গোটা সমাজে এখন প্রভাব বেশি কার? সিনিয়রের না জুনিয়রের? বলেন বলেন বলেন। জুনিয়রের দাম বেশি। আপনি কিছু শাকসবজি ঢাকায় পাঠাবেন, ট্রাকে তুলবেন, ট্রাকের টায়ার আছে, টিউব আছে, টায়ার যাবে, টিউব হাওয়া দিয়ে টায়ারকে নিয়ে যাবে। এখন টায়ার বাইরে থাকে, টিউবটা ভিতরে থাকে। কার দাম বেশি, টিউবের না টায়ারের? দেখছেন, দুটারই তো দরকার। টিউব ছাড়া টায়ার হবে না, টায়ার ছাড়া টিউব চলবে না, দুটারই দরকার আছে। এখন টিউব থাকবে ভিতরে, কারণ ওর গার চামড়াটা কি পাতলা, ও বাইরের এই সমস্ত এই খোয়া শক্ত জিনিস পাথর পাড়ি দিয়ে যেতে পারবে না, ও ভিতরে থাকে, কিন্তু ওর দাম। এখন ভিতরে ঘামতে ঘামতে, এখন টিউব যদি বলে টায়ার তুই ভিতরে ঢোক, আমি বাইরে আসি, চাকা চলবে? আস্তে করে বলবে না চাকা চলবে? চলবে। স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে, জুনিয়র না সিনিয়র? বল, সিনিয়র না জুনিয়র? আচ্ছা, এই দুজনের মধ্যে কে কাকে চালাবে? পুরুষ নারীকে চালাবে, নারী পুরুষকে চালাবে? আস্তে কর, বলেন বলেন বলেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা,
কোরআন বলছে পুরুষ নারীর পরিচালক, পুরুষ নারীর কি পরিচালক। একজন তো অবশ্যই নেতা হতে হবে, একজন নেতা হতে হবে না। দুজন নামাজে দাঁড়াইছে, স্বামী আর স্ত্রী, ইমাম কে হবে? আস্তে ইমাম কে হবে? এখন পেছন থেকে বউ যদি বলে বহুদিন নামাজ পড়েছো তুমি, আজকে আমি ইমাম, নামাজ হবে? নামাজ হবে? হবে না। বুঝে নেন, একটু বুঝে নেন, একটু বুঝে নেন। আমি নারীকে খাটো চোখে দেখছি না, নারীর সম্মান অনেক বেশি। কিন্তু কাপড় খুললে না গা ঢাকলে, গা খুললে না গা ঢাকলে, কাপড় চোপড় খুললে বলে সাহসী অভিনেত্রী। আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয়, পরপুরুষ নাম্বার দেয়, ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে নাম্বার দেয়। আর এরা দেয় জাতির নেতৃত্ব। যাদের নামাজ নাই, চরিত্র ঠিক নাই, সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? যাদের কাছে গেলে আপনাকে নামাজের কথা বলে না, যাদের কাছে গেলে আপনাকে সত্য কথা বলতে বলে না, যারা আপনার হাতে অস্ত্র তুলে দেয়, যারা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যারা আপনার হাতে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বে আমার কোন প্রয়োজন নেই। আমাদের রাজি আছেন কারা কারা? হাত তুলে রাখার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে কয় তারিখ? এই 25 তারিখ আর কোনদিন পাবো? এই সন্ধ্যা রাত কি আর কখন খুঁজে পাওয়া যাবে? যাবে না। কালকে 26 তারিখ, আজকে 25 চলে গেল। আমি রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে যদি জায়গা পাই হয়ে যাবে সকাল, আর যদি ঘুম থেকে জায়গা না পাই হয়ে যাবে পরকাল। চোখের সামনে বাপ গেল, চোখের সামনে মা গেল, চোখের সামনে আড্ডা দেওয়া বন্ধু চলে গেল। কত আড্ডা মেরেছি বন্ধুর সাথে, বন্ধু চলে গেল। নিজের সন্তানকে দাফন করেছেন এমন বাপ এখানে আছেন না নাই? নিজের বোনকে দাফন করেছেন, বিদায় হয়েছে সব। আমিও চলে যাব। অভিনয়টা করে লাভ কি? অভিনয় করে লাভ নাই। একমাত্র অভিনয় যদি করতে হয়, ইবাদত করে খুশি করব কাকে? আসতে বলবেন না কাকে? দুনিয়ার কিছু পদ পদবি, দুনিয়ার কিছু সম্মান যশ খ্যাতির জন্য হারামকে আমরা হালাল বানাবো না, অন্যায় কোনো পথে আমরা যাব না। আমরা জান্নাত যদি পেতে চাই, সেই জান্নাতের লাইন আমাকে আপনাকে চলতে হবে। সেই লাইনটা অন্য কোনো লাইন নাই, সেই লাইনটা হলো সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ, ইসলামের পথে আমাকে আপনাকে থাকতে হবে। সেই জান্নাত পেতে হলে যুবক আজকে মাহফিলে বেশি, আমি খুব খুশি যুবকরা আজকে মাহফিলে বেশি। যুবকরা, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ বলছেন আমি 7 শ্রেণী কারোশের ছায়ে জায়গা দেব। 7 শ্রেণীর ভিতরে 1 নম্বর শ্রেণী হলো ইমাম আদিলুন, ন্যায় বিচারক যারা। গোটা দুনিয়া জুড়ে আজকে ন্যায় বিচারকের সংখ্যা বেশি না নাই? সংখ্যা বেশি না নাই? নাই। বিচার কোথায়? গোটা পৃথিবীর কোথাও কি বিচার আছে? কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলতেছেন জুমার খুতবায়, খুতবা শেষই হয় নাই, কোথায় যাবে? কোথায় যাবেন আপনি? জুমার খুতবা দিবেন, ইমাম সাহেব কথা বলতে পারে না, সভাপতি সূক্ষ্ম, সেক্রেটারি বক্ষ, ক্যাশিয়ার জেনাকার, খুতবা দেবে কি? হঠাৎ করে খতিব সাহেব খুতবার ভিতরে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। তো এই খুতবা দিতেই খতিব সাহেব আর কাম পায় নাই। হঠাৎ করে ওই সময় তার চোখ পড়ে গেছে হলো সভাপতি চোখের উপর। খুতবা শেষ, নামাজ শেষ। এখন সভাপতি আস্তে আস্তে নামাজ শেষে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, কোরআন আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে কথা বলতে বলেছেন, ভালো, কিন্তু আপনি এই সুদের ওয়াজ করতে নিয়ে আপনি আমার দিকে চেয়ে থাকবেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? যাবেন কোথায়? আজকে আমরা এগুলো অবলীলায় দেখছি। আমার দায়িত্ব ছিল
ওই সমস্ত সুদখোর, মদখোর, শরাবখোরদের কমিটি থেকে বের করে দাও ভাগ ভাগ কাবিলা। আমরা তো চুপ থাকি, আমরা তো কথা বলি না, আমরা তো কথা বলি না। আমাদের কথা বলার দরকার আছে না নাই? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, কি দুই রকম অপরাধ না সমান অপরাধ? দুই রকম না সমান? সমান অপরাধ। হ্যাঁ বলবো তো, কথা প্রসঙ্গ আজ বলবো ইনশাআল্লাহ। লাইনে আসতেছে, আমাকে লাইনে আসতে দিতেন না, সময় আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যুবকরা, তোমরা কি জান্নাত চাও না? আমাদের মূল টার্গেট কি বলেন? দুনিয়াতে আসছে কি, কোথায় যাওয়ার জন্য? বাপের ভিটায় ফিরে যাব। কোন ভিটায়? যে বাপের ভিটা বেঁচে খায়, কি সে কি সুপুত্র না কুপুত্র? আমি কি বাপের ভিটাকে হারাতে চাই? কোথায় যাব আমরা ফিরে? বলেন কোথায় যাব আমরা? জান্নাত। সেই জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং অহংকার দেখায়, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজাই খুলব না। আসমানের দরজাই খুলব না, আসমানের দরজাই খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। কেমন অসম্ভব! আল্লাহ উদাহরণ দিলেন, এখানে एग्जांपल দিলেন। সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি তাদের জান্নাতে প্রবেশ তেমন অসম্ভব। আমার বন্ধুগণ, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আসমানের দরজা খোলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জান্নাত আল্লাহ তাআলার কোথায়? আমার বন্ধুটা কোথায়? আমাদের এক নাম্বার বন্ধুকে বলেন। আসতে বলবেন না, কে বলেন? আল্লাহ তাআলা কোথায় আছেন? বলেন কোথায় আছেন? কয় মাইল দূরে? কয় মাইল দূরে? বলেন। 7টা আকাশ, 7 সামাওয়াত, 7 আকাশের উপরে আছেন। আল্লাহু আকবার বলেন। কয় আকাশ? 7 আকাশ। একটু কান লাগান, কথাটা একটু জটিল মনে হবে, একটু মনোযোগ দেন। 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, আমি 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এটা কি ছোটখাটো অফার? ছোটখাটো কোনো কথা বলেন তো? এই 7 আকাশের উপর আরশ আজিম, আল্লাহ বলছেন 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এখন এই আকাশ যেটা আমরা দেখতে পাই খালি চোখে, এই আকাশের কাছে কেউ যেতে পেরেছে? বলেন, যেতে পেরেছে? চলে যাবে? একটু বসে আর কিছুক্ষণ। আচ্ছা, ঠিক আছে। উনি খুব ব্যস্ত মানুষ, উনি তো চিকিৎসক, অনেক রোগী দেখতে হয়। আচ্ছা জি, ইনশাআল্লাহ। আপনারা যাবেন নাকি আবার? আপনারা আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে। এখন এই আকাশ একটু বহু দূরেই থাকলো, সূর্য আমরা দেখি তো। সূর্য বড় না পৃথিবী বড়? বলেন কি বড়? বলেন। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, যেরকম বেটেল জুইস একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেল নাকি? আরো যেরকম সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। আবার ওই তারকা একটা দুইটা না, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা 100 বিলিয়ন 500 বিলিয়ন করে তারকা রেখেছেন এক একটা গ্যালাক্সির ভিতরে। এটা শুধু মহাশূন্যের কথা বললাম। মানুষ চাঁদে গেছে, চাঁদে যায় নাই? মানুষ মঙ্গল গ্রহে কিছু জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে, কিনছে। মঙ্গল গ্রহ দেখলো, চাঁদ দেখলো, কিন্তু সেই বান্দা যিনি বলে চাঁদ মঙ্গল গ্রহ দেখে তৃপ্তি পেলাম না, সূর্য দেখা সম্ভব নয়, প্রচন্ড গরম, তারকার দেশে যাব, সেই প্রক্সিমা সেন্ট্রায় যদি কেউ দেখতে চায়, দুনিয়ার বিমানে চললে হবে না,
হেলিকপ্টারে হবে না, তাকে চড়তে হবে চেষ্টা করার জন্য নভোযানে চড়তে হবে। একটা নভোযান আছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি সেই নভোযানে চড়ে যদি কোনো বান্দা যদি ওই তারকারা দেশে যেতে চায়, তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ বলেন, যাবেন? অসম্ভব ব্যাপার। 39,000 কিলোমিটার বেগে যেতে যদি 1,15,000 বছর সময় লাগে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকারা দেশে যেতে। সে আকাশ কত দূর, সাত আসমান কত দূর, এরপর আশা আজিম। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে সন্তুষ্ট কর, আমি তোকে আশা আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কার ফ্লাইটে চড়তে হবে? আসতে বলবেন না, কার ফ্লাইটে চড়তে হবে? কার অনুমতি নিয়ে আকাশের দরজা খুলতে হবে? কার আকাশের কার অনুমতি নিয়ে? আল্লাহ। সে আল্লাহকে আমার বন্ধু বানাতে হবে ভাইরা। আল্লাহকে যে বন্ধু বানাতে পেরেছে সেইটা সবচেয়ে চালাক। আজান হলো, নামাজ হলো না, সে কি আল্লাহর বন্ধু হলো নাকি ভাই বলেন? সে তো বন্ধু হতে পারলো না। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। আজকে কত আইন পাস হয় কিন্তু নামাজের কোন আইন পাস হয় না। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ঠিক কিনা? নামাজের আইন পাস হয় না। নামাজের আইনটা যদি পাস হতো, কোন বেনামাজি নামাজের সময় কি বাইরে থাকতে পারতো নাকি? পারতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। কেউ বাঁচার জন্য সিনাই জান্নাত পেতে হবে। সেই জান্নাতের কাজটা আমাকে আপনাকে করতে হবে। হেরে যাওয়া যাবে না। এই দুনিয়াটা হার জিতের জায়গা, কিন্তু এই দুনিয়া হেরে গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু কিয়ামতের দিন আমরা হারতে চাই না, জিততে চাই। আমরা আল্লাহর সামনে গিয়ে আসামি হতে চাই না, মেহমান হতে চাই। বল, আল্লাহর কি হতে চাই? বলেন, মেহমান হতে চাই। যদি আল্লাহ আসামি বানায় ফেলেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য আমাকে আপনাকে 1 নাম্বার কাজ হলো সমস্ত ফরজকে মেনে চলতে হবে। 1 নাম্বার কাজ হলো আমার আপনার জন্য কয় ওয়াক্ত নামাজ? বলেন, আসতে বলুন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়লে কে খুশি হন? আর পড়লে না কে খুশি হন? আর নামাজ না পড়লে বেজার হয় কে? কে? আর খুশি হয় কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন। আজান হয়ে গেছে, গায়ে কাপড় চোপড় নাই, স্বামী স্ত্রী একটা চাদরের সময় কাটান, নিজের কোনো ঘরও নাই, পাহাড়ে গুহায় তার আশ্রয় নেন। ফজর আজান হয়ে গেছে, ওই সাহাবী প্রত্যেকটা দিন ফজর নামাজ পড়তে আসতেন, নবীর পিছনে নামাজ পড়তেন। সালাম ফেরা মাত্র তিনি মসজিদ থেকে দৌড় মেরে চলে যেতেন। একদিন রাসূল বলেন, ও সাহাবী আমার, সালাম ফিরি তাড়াহুড়ো করে চলে যাও কেন? আরো তো কিছু দোয়া তাসবিহ তাহলিল থাকে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই না আপনার সামনে 24 ঘন্টার সময় বসে থাকি, কিন্তু আমার গায়ে যে আপনি চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো চাদর আমার নাই। এই জন্য আমার বাড়িতে আমার বউ যে কাপড়টা পরে আছে সেই কাপড় দিয়ে তার নামাজ হবে না। এই জন্য আমার এই চাদর আমি যখন চলে যাব, বা আমি যখন ওই গুহার মধ্যে চলে যাব, আমার স্ত্রী গায়ে চাদরটা দেব, সেই চাদরটা দিয়ে সে বাকি ফজর নামাজটা পড়ে নেবে। অর্থাৎ একই চাদরে তারা দুজন নামাজ পড়েছে। তবুও তারা নামাজ ছাড়েন নাই। একজন সাহাবী আমার নবীজি জাতুর রেকায়, যুদ্ধের ময়দানে রাত গভীর হয়ে গেছে, নবীজি তাঁবুর মধ্যে অবস্থান করছেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা তোমরা পাহারায় থাকো, আমি একটু ঘুমাই, আমি একটু বিশ্রামে চলে গেলাম। দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। আব্বাত এবং আম্মার দুজন সাহাবীর নাম।
দুজন তারা দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আম্মার বলছেন, ভাই আব্বা আমার ঘুম চাপ দিছে, আমি একটু ঘুমাবো, তুমি পাহারা দাও। সাইয়েদনা আব্বা তিনি দাঁড়িয়ে আছেন তরবারি নিয়ে, তীর নিয়ে। হঠাৎ করে মনে হলো তাহাজ্জুদের এমন লোভনীয় সময়, আমি খামাখা দাঁড়ায় থেকে লাভকে সত্যি তো দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়া শুরু করেছেন। সাইয়েদনা আম্মার ঘুমের ভিতরে আছেন। নামাজ যখন শুরু করেছেন, শত্রু তাকে লক্ষ্য করে তীর মেরে দিয়েছে, ডান পায়ে তীরটা লেগেছে, নামাজ ছাড়তেছেন না। ওই তীরবিদ্ধ অবস্থায় রুকু করলেন, সিজদা দিলেন, আবার দাঁড়িয়ে গেলেন। আরেকটা তীর এসে, শত্রুপক্ষের তীর এসে বাম পায়ে লাগলো। বাম পায়ে লাগার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফিনকি দিয়ে পড়তেছে। ঘুমন্ত সাহাবী আম্মার জায়গা পেয়ে বলছেন, ও আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে চিহ্নিত করে ফেলেছে, হত্যা করে ফেলবে, নামাজ ছেড়ে দাও। সাইয়েদনা আব্বা ওই অবস্থায় আবার রুকু করলেন, সিজদা দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরলেন। এমন সময় বলছেন, ভাই আম্মা আমি অনেক আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ কেন ছাড়লে না তুমি? আব্বা বলছেন, ভাই আম্মা নামাজের মধ্যে আমি এমন ভাবে নামাজ পড়তেছিলাম যেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, এত মজা নামাজের মধ্যে আমি পাচ্ছিলাম। আমার মন বলছিল দুইটা তীর দুইটা পায়ে লাগলো, যদি এই নামাজের মধ্যে একটা তীর আমার বুকটা ভেদ করে ফেলে, মুহাব্বতের নামাজ আমি আব্বা কখনো ছাড়তাম না। এই নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নামাজটা পড়বো আমরা রেগুলার বলি, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফরজ লঙ্ঘন করা যাবে না। নামাজ একটা ফরজ বিধান, কোন হারাম কাজে নিজেকে জড়ানো যাবে না। হালাল জীবনটা গ্রহণ করতে হবে, আর শত্রুকে চিহ্নিত করতে হবে। আমাদের শত্রু আছে না নাই? গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমানের সবচেয়ে বড় চরম দুশমন হলো ইহুদির বাচ্চারা। আমার দেশেও কিছু ইহুদিদের দালাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দালাল আছে। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল আকসা। আমার নবী প্রথমে বাইতুল আকসাকে লক্ষ্য করে নামাজ পড়েছেন। আজকে বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে। বাইতুল আকসাকে আজকে অবরুদ্ধ করে জুমার নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। হামাস বহুদিন পর তারা আক্রমণ করেছে ইসরায়েলকে লক্ষ্য করে। আমার বন্ধুগণ জীবন দিচ্ছে, বুকের তাজা প্রাণ তারা ঢেলে দিচ্ছে। আর আমার দেশের কিছু মুনাফিক মার্কা ঘন্টা মারা কিছু হুজুর বলে হামাসের কি দরকার ছিল ইসরায়েলকে হামলা করা। এরকম কিছু মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন কিছু মুনাফিকও আছে। পৃথিবীর যে প্রান্তে মুসলমান বসবাস করুক, সে আমার কি? আসতে, সে আমার কি? যে প্রান্তে থাকুক না কেন, যার হৃদয় মুসলমানের কষ্টে কাঁদে না, সে মুসলমান হতে পারে না। ফিলিস্তিনের বাইতুল আকসা ছোট্ট শিশু ইসরায়েলের সামনে দাঁড়িয়ে আছে, বুকের বোতাম খুলে দিয়ে বলে, ইহুদির বাচ্চা কয়টা গোলে চালাবি চালা, জীবন দেব, বাইতুল আকসা আমাদের। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে একটাই রাষ্ট্র অবৈধ, যেটা ইসরায়েল, যার নির্দিষ্ট কোন সীমান্ত বর্ডার নাই, খালি ঠেলে। খালি কি ঠেলে? ওদেরকে নির্দিষ্ট কোন এরিয়া আছে, খালি ঠেলতেছে। ওদের কাজই হলো ঠেলা। যারা জমি ঠেলে তারা কি ভালো মানুষ? তারা কি ভালো মানুষ? এই ইহুদিরা লক্ষ পয়গম্বরের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, হাজার পয়গম্বরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এবং এই পৃথিবীতে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পৃথিবীতে জান্নাতের খাবার খাওয়াইছিলেন, এরপরে ওরা খুশি হয়নি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। ওজায়েরকে ইহুদির বাচ্চারা আল্লাহর ছেলে বলে, যখন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলে, যখন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তারা কি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? কখনো পারে না। ইহুদিরা চরম একটি বাঁকা জাতির নাম, নবীরা পর্যন্ত ওদেরকে ঠিক করতে পারে না।
নবীরা পর্যন্ত পারেন না, চরম বাঁকা জাতিয়ারা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ছোট্ট একটা শিশু সেদিন ফিলিস্তিনের আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক, গত রাত্রে আমি আমার আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমার বাড়ি ঘরও নাই, আল্লাহ সব বম্বিং করে উড়ায় দিয়েছে, আমি খাবো কি তাও নাই। শুনলাম গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কই আল্লাহ তোমার কোন মুসলমান বান্দা তো আমার জন্য কিছু করলো না, কেউ তো কোনো খাবার নিয়ে আসলো না। আল্লাহ তোমার আদালতে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম, বলেন এই মামলার কি জামিন হবে? কেমনে জামিন দিবেন? শুধু তসবিহ জপার মধ্য দিয়ে জান্নাত খুঁজলে হবে না, প্রয়োজনে মুসলমানের রক্তকে রক্ষার জন্য, জীবনকে রক্ষার জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। ইহুদিরা মুসলমানদের কোনদিন বন্ধু হতে পারে? একজন পয়গম্বরের নাম বলছি, যিনি এখনো মারা যাননি, আবার আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন, এবং তার কবর হবে আমার নবীর কবরের পাশে। তিনি আবার আসবেন। সেই নবীর নাম কি বলে? তিনি একদিন এক ইহুদির সামনে দাঁড়ালেন। ইহুদি কয়, তুমি তো আল্লাহর নবী, তাই না? হ্যাঁ। আমার একটা অনুরোধ আছে, কি? আমি তোমার সফর সঙ্গী হতে চাই, কিন্তু তুই আমার সঙ্গে থেকে কোনো লাভ হবে না, তুই বাঁকা জাতি, তুই আমার কথা মানবি না। ইহুদি বলেন, না, আপনি আমাকে সাথে নেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, তুই যদি আমার সাথে যেতে চাস, কিছু সামান নিয়ে আসো, কিছু শুকনো খাবার নিয়ে আসো। সামান আর শুকনো খাবার নিয়ে চলে আসলো। সে 3টা রুটি নিল ব্যাগের ভিতরে। ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্যে একটা রুটি নিলেন। মোট 4টা রুটিকে সংকল করে রওনা করলেন। রাস্তার ভিতরে প্রচন্ড ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাম ব্যাগ থেকে তার যথারীতি একটা রুটি বের করলেন। আর ঈসা ভাবলেন ওর ব্যাগের মধ্যে তো রুটি আছে, তো বললেন তোমার কোনো খাবার টাবার আছে কিনা বের করো। যখন দেখলো ঈসা আলাইহিস সালাম তার ব্যাগ থেকে একটা রুটি বের করে, সে আর ব্যাগ থেকে রুটি বের করে। ঈসা আলাইহিস সালাম বললেন তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই? ইহুদি কয় আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। আমার কথা কি বুঝতেছেন? এমন নবীর সামনে বলতেছে, যে নবীকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দান করেছেন, ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে কি রান্না বান্না হয় আমি ঈসা আমার বাড়িতে বসে বলতে পারি। সেই নবীর সামনে কি বলতেছে, আমার ব্যাগে কোনো রুটি নাই। ঈসা ভাবলেন এই লোকটার নিয়ে আমি যাবো কেমনে, রুটির লোভ সংগ্রহ করতে পারে। সামনের দিকে চলতে লাগলেন। ভাবলেন আমি তোর মুখ থেকে বের করে ছাড়বো, তোর ব্যাগে রুটি আছে। হাল ছাড়লেন না। এক বোবাকে পেলেন। বোবাকে পেয়ে বলছেন, বোবা তোমার এই বাক শক্তি কতদিন থেকে নেই? কে? মার পেট থেকে। সে বুঝালো আমি মার পেট থেকে বাক শক্তিহীন, আমি কানেও শুনি। ঈসা আলাইহিস সালাম একটা মুআজিজা ছিল। বোবার সামনে, অন্ধের সামনে, কুষ্ঠরোগীর সামনে তিনি যখন দাঁড়িয়ে যখন ফু দিতেন, হাতের ছোঁয়া দিতেন, লাঠির ছোঁয়া দিতেন, সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে যেত। বোবার সামনে যখন তিনি ফু দিলেন, হাতের ছোঁয়া, লাঠির ছোঁয়া দিলেন, বাক শক্তি ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা ভাবলেন এই ইহুদির মনে হয় দিলটা এখন নরম হতে পারে, কারণ এত বড় মুআজিজা। কিন্তু ইহুদি কিছু বলে না। এবার নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, ইহুদি দেখো এই বোবা লোকটার কথা বলার কোনো শক্তি ছিল না। আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে বাক শক্তি ফিরে পেয়েছে। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয় নাই। কি কয়? নাই। সামনের দিকে চলতে লাগলেন। অন্ধকে পেলেন। অন্ধকে বললেন, অন্ধ তুমি কতদিন যাবত অন্ধ? জন্মান্ধ আমি, মার পেট থেকে অন্ধ। হাতের ছোঁয়া লাগালেন, ভালো হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হলো। ঈসা আলাইহিস সালাম ভাবলেন আমার সফর সঙ্গী ইহুদির দিলটা নরম হতে পারে, দেখি তো কি বলে। কিছুই বলে না।
এবার নবী নিজেই বলছেন, ইহুদি দেখো, বোবার বাক শক্তি ফিরে পেল, অন্ধের অন্ধত্ব দূর হয়ে সে চোখটা ফিরে পেল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয় নাই। আবার সামনে চলতে লাগলেন, কুষ্ঠরোগীকে পেলেন। কুষ্ঠরোগী দেখে বললেন, কুষ্ঠরোগী এদিকে আসো। কতদিন যাবত, বহুদিন যাবত বহু চিকিৎসক চিকিৎসা করেছে, কোনো কাম হয় না। হাতের ছোঁয়া লাগালেন, লাঠির ছোঁয়া লাগালেন, সুস্থ হয়ে গেছে। এবার তিনি ভাবলেন, তিনজন মানুষ সব কালিমা পড়ে মুসলমান হলে এখন তার দিলটা নরম হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে বললেন, ইহুদি এবার সত্যি করে বলো তো, যে আল্লাহ আমাকে কেমন মর্যাদা দান করেছেন, সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। ইসলাম ভাবলেন, ঠিক আছে, সামনে হাল ছাড়লাম না, সামনের দিকে চলি। প্রচন্ড ক্ষুধা লাগছে, কিছু বলতেও পারছেন না। এবার করলেন কি, এক রাখাল থেকে একটা ছাগল কিনে নিলেন, ছাগলটা জবাই করলেন, জবাই করে সেটাকে কুটে নিলেন। এরপর এটাকে ভুনা করলেন, রান্না বান্না করলেন এবং খাওয়ার সময় সামনে নিয়ে বসলেন, ওই রাখালকে নিয়ে বসলেন এবং ইহুদিকে সামনে নিয়ে বসলেন। ঈসা আলাইহিস সালাম যখন বললেন সবাই বিসমিল্লাহ বলো, রাখাল বিসমিল্লাহ বললো, কিন্তু ইহুদি বিসমিল্লাহ বললো না। খাওয়া সম্পন্ন হলো। ঈসা আলাইহিস সালাম খাওয়া দাওয়া সম্পূর্ণ করলেন এবং দুজন কি বললেন, তোমাদের পেট ভরেছে নাকি? হ্যাঁ ভরেছে। তোমরা যে খাবারগুলো খেয়েছো, গোশতগুলো খেয়েছো, হাড়গুলো রেখে দিয়েছো, হাড়গুলো এক জায়গায় জমা করা হলো। সে হাড়ের উপরে ঈসা আলাইহিস সালাম মুখের ফু দিলেন, হাতের ছোঁয়া দিলেন, লাঠির ছোঁয়া দিলেন। জীবিত ছাগলটা ছাগল হয়ে ছাগল পালে রওনা দিল। রাখাল চোখের পানি ফেলতে এক পর্যায়ে বলে ফেলল, আপনি তো আল্লাহর নবী ছাড়া কেউ হবেন না, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাখাল ইসলাম কবুল করল। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হয়তো বা ইহুদি এবার পেটে তার খাবার উঠেছে, পেটটাও ভরেছে, আবার ছাগলটাও তাজা হয়ে চলে গেছে, হয়তো বা তার দিলটা নরম হতে পারে। এবার তার মুখ থেকে কোনো সারা শব্দ নেই। ঈসা আলাইহিস সালাম এবার নিজেই বলছেন, দেখো ইহুদি, একসাথে আমরা ছাগল খেলাম, তোমার পেটে ভরলো, আমার পেটে ভরলো, আবার ছাগলটা জীবিত হয়ে ছাগল পালে রওনা দিল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয় নাই। কি খায়? নাই। বলেন সোজা না বাঁকা? আসতে বলেন সোজা না বাঁকা? ওদের জন্য দরকার হলো উপদেশ না পিটন? ওদের জন্য দরকার উপদেশ না পিটন? সবচেয়ে বেশি শায়েস্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের গোটা পৃথিবীতে কোথাও জায়গা নেই। যাযাবরেরা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে। এরা শেষ জামানায় আশ্রয় নেবে পাথরের পিছনে, গাছের পিছনে। গাছ পাথর পর্যন্ত কথা বলবে, মুসলমানকে ডাক দিয়ে বলবে, গাছ পাথর বলবে, এই যে আমার পিছনে ইহুদি বসে আছে, ধর মেরে ফেল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, সামনের দিকে চললেন। চলতে ক্লান্ত হলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। পাশে সামানটা রাখলেন, ছোট্ট লাঠি ছিল, লাঠিটাও রাখলেন। এখন এই ইহুদি চিন্তা করে, এই বোবা ভালো হলো, অন্ধ ভালো হলো, কুষ্ঠরোগী ভালো হলো, ছাগল তাজা হলো, সব মনে হয় এই লাঠির কুদরত। ছোট্ট লাঠি। আল্লাহর পয়গম্বর ঘুমের ভিতরে এদিকে সে লাঠিটা নিয়ে আউট। নাই, এরা হলো চোর। এরা কি বলেন? চোর, লোভী, চোর, মিথ্যুক। এরপর ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সফর সঙ্গী নাই, লাঠিটাও। ঈসা আলাইহিস সালাম ভাবনা, হারে কি সফর সঙ্গী পেলাম, সামানটা শেষ পর্যন্ত নিয়ে চলে গেল, আমাকে রেখে চলে গেল। এই দিকে ইহুদি করতেছে কি, সে প্রচন্ড লোভী। যে এলাকায় সে গিয়েছে, সে এলাকার রাজা প্রচন্ড সুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। দরবারে গিয়া উজিরদের মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলছে, তোমাদের রাজামশাইয়ের কি অবস্থা বলো, খুব অসুস্থ, চিকিৎসার কাজ হচ্ছে না। এবার ইহুদি বলে, শোনো, আমি তোমাদের সামনে ওয়াদা করছি, আমি এমন একজন ডাক্তার, চিকিৎসার জন্য বেশি সময় লাগবে না, শুধু রাজার সামনে আমাকে নিয়ে যাবে, শুধু যাবো আসবো, রোগী ভালো হয়ে যাবে। জানাকুম আনাকুম,
যা বয়সগুলো কি ভালো হয়ে যাবে। সে ভাবছে মনে হয় এই লাঠি দিয়ে সব কাজ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ব্যবহৃত সেই ছোট্ট ছড়ি দিয়ে যখন রাজার সামনে যখন ইহুদি গিয়ে অতিরিক্ত লোভের আশায় রাজা সুস্থ হলে অনেক উপঢৌকন পাওয়া যাবে, এই আশায় যখন রাজাকে সুস্থ করতে নিয়ে হাতের ছোঁয়া লাঠির ছোঁয়া যখন দিয়ে দিয়েছে, রাজা ছিল তাজা, গেছে মহিলা। এখন বলেন ডাক্তারের যদি অরিজিনাল না হয়, যেখানে করতে হবে ইনজেকশন সেখানে করা অপারেশন, হাতুড়ে ডাক্তার বলে যাও ভাই ঠিক আসল ডাক্তার না নকল ডাক্তার? হাতুড়ে ডাক্তার। ফলাফল কি হলো? রাজা যখন মরে গেছে সমস্ত রাগ এখন কার উপরে? বলেন ইহুদির উপরে। কিল ঘুষি লাত্তি খায়া রক্তাক্ত হয়ে তাকে জেলখানা আটকে রেখেছে। ঈসা আলাইহিস সালাম খুঁজতে বের হয়েছেন, ওই যুবককে খুঁজতে পেয়ে গেলেন। রাজ দরবারে ঢুকলেন, সবার ভিতরে কান্নার মাতম শুরু হয়ে গেছে। রাজা মারা গেছে। ঈসা আলাইহিস সালাম এমন ব্যক্তি ছিলেন, এমন নবী ছিলেন, তাকে রূহুল্লাহ বলা হয়। যখন তিনি কবরবাসীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলতেন কবরবাসী দাঁড়িয়ে যাও, কুম্বিল্লাহ, কবরবাসীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। রাজার সামনে গিয়ে দাঁড়ালেন, শুধু বললেন কুম্বিল্লাহ, আল্লাহর নির্দেশে রাজা দাঁড়ায় গেছে। রাজ দরবারের সমস্ত কর্মচারী সহ সমস্ত উজির সহ সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে এখন রাজ দরবার থেকে বলা হচ্ছে আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি কি চান? আপনাকে আমরা কিছু হাদিয়া দেব। আল্লাহর পয়গম্বর ঈসা বলছেন, জাগতিক জীবনের কোনো কিছু আল্লাহর পয়গম্বর কামনা করে না, তবে আমাকে যদি সন্তুষ্ট করতে চাও তাহলে আমার একটা প্রস্তাব হলো, সেটা হলো যে ইহুদিকে তোমরা ধরে রেখেছো, রক্তাক্ত করে তোমার রাজাকে মেরে ফেলেছো, সেই যুবকটাকে আমার হাতে তুলে দাও। কথা বুঝতেছেন কি? ওই যুবককে আমার হাতে তুলে, ইহুদিকে আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থা। ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমার চরিত্র হলো তুমি আমাকে বিপদে ফেলে রেখে এসেছো, আর আমার চরিত্র হলো তুমি বিপদে পড়েছো, আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। আমি হলাম মুসলমান, তুমি হলে ইহুদি। আমি তোমার পাশে দাঁড়ালাম। আমি যদি না আসতাম তোমার মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না। দেখো এই দরবারের সমস্ত রাজা, সমস্ত প্রজা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় নাই। কি কয়? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? ওরা কখনো ভালো হবে না। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবী বিস্ফোরণ হলো ইসরায়েল। বিস্ফোরণ, চরম জালিমেরা মানবতাকে ধ্বংস করছে এরা, গোটা পৃথিবীর মানুষকে অস্থির করে রেখেছে এরা। সম্মানিত ভাইয়েরা, সেই ইহুদিদের কিছু এজেন্ডাও বাস্তবায়ন করতে চায় আমার দেশের কিছু নাস্তিকের বাচ্চারা। যুবকরা সেই ফাঁদে পা দিও না, নোংরামিতে যেও না, নোংরা কোনো চরিত্রে যেও না। ভালো কিছু দেখো, ভালো কিছু শোনো। ডিভাইস খুলে সেই নীল পর্ণ আসক্তিতে নিজের জীবনকে নষ্ট করো না। পর্নোগ্রাফি এটা একটা ভয়ঙ্কর নেশা, যা দেখলে তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন হারিয়ে ফেলবে, মৃত্যুর কোলে ঝুলে পড়বে, যৌবন থাকবে না, মাস্টারবেশন করবে না, হস্তমৈথুন করলে 25 কোটি শুক্র দিতে তুমি ব্যর্থ হবে। সেজদা দাও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, কথার তো কোনো থা নাই, বিভিন্ন দিকে চলে গেলাম, আবার মূল লাইনের দিকে চলে আসি। আয়াত সূরাটার কথা মনে আছে কিনা আপনাদের? আজকে সূরার নাম হলো সূরাতুত তাগাবুন। সূরাতুত তাগাবুন, তাগাবুন মানে হলো হার জিত। তাগাবুন মানে কি? হার জিত। হার জিত মূলত দুনিয়ায় না আখিরাতে। বলেন হার জিত কোথায়? দুনিয়াতে না আখিরাতে। হেরে যাব তখন যখন জান্নাত পাবো না, জিতে যাব তখন যখন কি পাবো? জান্নাত পেয়ে যাব। জান্নাত আমাকে আপনাকে লাভ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই তাগাবুনের দিবসের কথা বলতে বলছেন
يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جل الله أكبر আল্লাহ বলেন তবে হ্যাঁ যেদিন আমি সবাইকে আমি ওই হাজিদের দিন সবগুলোকে এক জায়গায় করব সেই দিন কোন বান্দা যদি ঈমান টানতে পারে নেক আমলগুলো যদি করতে পারে আল্লাহ বলেন আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যে এই জান্নাত থেকে সে কখনো বের হবে না স্থায়ী জান্নাত পেয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এই উঠে কেন এই বসেন বসেন উঠতেছেন কেন আমি কি শেষ করে দেব তো উঠতেছেন কেন বসেন হ্যাঁ ও আচ্ছা চাপ লাগছে চাপ হ্যাঁ নিম্ন চাপ প্রায় বলি আমি নিম্ন চাপ ঠিক আছে নিম্ন চাপ হলে যান দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবেন না ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ এই চাপও কিন্তু কম না বসি আমরা আর একটু সময় আমি কথা বলি শেষের দিকে আস্তে আস্তে চলে যাবো ইনশাআল্লাহ তো আমরা ঈমানটা ঠিক মতো আনবো জোরে বলি ইনশাআল্লাহ ঈমান আনা মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে কমপ্লিট হয়ে গেল তা নয় সমাজে আজকে মদের বোতল আছে না নাই জেনার কারবার আছে না নাই সুদের কারবার আছে না নাই হাট পান দেশে কোনো লোক সুদ খায় না হ্যাঁ হ্যাঁ সুদ আছে সুদের কারবার করা যাবে এ যারা যারা উঠতেছে ওরা কি সুদ খায় নাকি এই বসেন এত সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ মাঠটি চম্বর হয়ে গেছে ভরপুর হয়ে গেছে বসার জায়গা হচ্ছে না আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন